মুমিন তার পাপের কারণে জাহান্নামের আগুনে দগ্ধ হবে, কিন্তু তার ঈমানের কারণে এক সময় সে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পূর্বে আল্লাহ তাআলা ও বান্দার মধ্যে যে কথোপকথন হবে সেই সম্পর্কে নিম্নোক্ত হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, লোকেরা জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি কিয়ামতের দিন আমাদের প্রতিপালককে দেখতে পাব? অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বাকি অংশ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পায়ের নলা প্রকাশ করবেন এই কথাটি উল্লেখ করেননি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের উপর পুলসিরাত স্থাপন করা হবে। সেই সময় রাসূলগণের মধ্যে আমি এবং আমার উম্মতি সর্বপ্রথম পুলসিরাত পার হব। সেদিন পুলসিরাত পার হওয়ার সময় রাসূলগণ ছাড়া আর কেউ কথা বলবেন না, আর রাসূলগণ শুধু বলবেন, সাল্লিম সাল্লিম, হে আল্লাহ নিরাপদে রাখো, হে আল্লাহ নিরাপদে রাখো। আর জাহান্নামের মধ্যে সাদানের কাঁটার ন্যায় আংটা থাকবে, সেগুলি সাদানের কাঁটার মতো, তবে সেগুলি কত বড় তা আল্লাহই ভালো জানেন। ওই আংটাগুলি মানুষকে তার আমল অনুপাতে আঁকড়ে ধরবে। সুতরাং কিছু লোক নিজ আমলের কারণে ধ্বংস হবে এবং কিছু লোক টুকরা টুকরা হয়ে যাবে, পরে আবার নাজাত পাবে। অবশেষে যখন আল্লাহ বিচার শেষ করবেন, নিজের বিশেষ দয়া দ্বারা কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ইচ্ছা করবেন। আর যারা সাক্ষ্য দিয়েছে যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তখন আল্লাহ ফেরেশতাদের আদেশ করবেন, যারা একমাত্র আল্লাহর ইবাদত করেছে তাদেরকে জাহান্নাম হতে বের করে আনো। তখন তারা ওই সমস্ত লোকদের কপালে সেজদার চিহ্ন দেখে চিনতে পারবেন এবং জাহান্নাম থেকে বের করে আনবেন। আর আল্লাহ সেজদা চিহ্নিত স্থানসমূহ আগুনের জন্য জ্বালানো হারাম করে দিয়েছেন। ফলে জাহান্নামে নিক্ষিপ্ত প্রতিটি মানুষের সেজদার স্থান ব্যতীত জাহান্নামের আগুন গোটা দেহটি জ্বালিয়ে নিশ্চিহ্ন করে দিবে। সুতরাং তাদেরকে এমন অগ্নিদগ্ধ অবস্থায় জাহান্নাম হতে বের করে আনা হবে যে তারা একেবারে কয়লা হয়ে যাবে। তখন তাদের উপর হায়াত দান করা পানি ঢেলে দেওয়া হবে। এতে তারা এমনভাবে সজীব হয়ে উঠবে যেমন কোনো বীজ পানির স্রোতর ধারে সজীব হয়ে ওঠে। সেই সময় জাহান্নাম হতে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী এক ব্যক্তি জান্নাত ও জাহান্নামের মাঝে থেকে যাবে, যার মুখ হবে জাহান্নামের দিকে। সে বলবে, হে আমার প্রতিপালক, জাহান্নামের দিক হতে আমার মুখখানা ফিরিয়ে দিন, কারণ জাহান্নামের উত্তপ্ত হাওয়া আমাকে অত্যধিক কষ্ট দিচ্ছে এবং তার অগ্নিশিখা আমাকে দগ্ধ করে ফেলছে। তখন আল্লাহ বলবেন, তুমি যা চাচ্ছ তা দিলে আর অন্য কিছু চাইবে কি? তখন সে বলবে, আপনার সম্মানের কসম করে বলছি, আমি আর কিছুই চাইব না। আর সে আল্লাহর ইচ্ছাতেই এ প্রতিশ্রুতি প্রদান করবে। তখন আল্লাহ তার মুখকে জাহান্নামের দিক হতে ঘুরিয়ে দিবেন। যখন সে জান্নাতের দিকে মুখ করবে এবং তার চাকচিক্য ও শ্যামল দৃশ্য দেখতে পাবে, তখন আল্লাহ যতক্ষণ চুপ রাখতে চাইবেন ততক্ষণ চুপ থাকবে। তারপর বলবে, হে আমার প্রতিপালক, আমাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যান। কথা শুনে আল্লাহ বলবেন, তুমি কি প্রতিশ্রুতি দাওনি যে তুমি একবার যা চেয়েছ তা ছাড়া অন্য কখনো আর কিছু চাইবে না? তখন সে বলবে, হে আমার প্রতিপালক, আপনি আমাকে আপনার সৃষ্টিকুলের মধ্যে সর্বাপেক্ষা হতভাগ্যা করবেন না। এই বলে সে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে। এমনকি তার এই মিনতি দেখে আল্লাহ হেসে উঠবেন। যখন তিনি হেসে ফেলবেন, তখন তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে বলবেন, এবার চাও তোমার যা চাওয়ার আছে। তখন সে আল্লাহর কাছে মন খুলে চাইবে। এমনকি যখন তার আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে, তখন আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বলবেন, এটা চাও, ওটা চাও। এমনকি সে আকাঙ্ক্ষাও যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ বলবেন, এই সমস্ত কিছুই তোমাকে দেওয়া হলো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় আছে, আল্লাহ বলবেন, যাও, তোমাকে সমস্ত কিছু তো দিলাম, এর সঙ্গে আরও 10 গুণ পরিমাণ দিলাম। আল্লাহর প্রতি যথার্থ ঈমান আনয়নকারী ব্যক্তি তার পাপের কারণে জাহান্নামে গেলেও কোনো এক সময় আল্লাহ সুইয় রহমতে মুমিন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। তাই আমাদের উচিত আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে ঈমান আনয়ন করা এবং যথাসাধ্য আমলে সালেহ করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন।